ক্ষমতার কেন্দ্র থেকে হঠাৎ ভেসে আসছে একটি শব্দ, সেফ এক্সিট। কিন্তু প্রশ্ন হলো, কারা নিচ্ছে এই সেফ এক্সিট, আর যাওয়ার আগে কি তারা জনগণের কাছে জবাবদিহি করবে? এই প্রশ্নই এবার প্রকাশ্যে তুললেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। জাতীয় নাগরিক পার্টির এর নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেয়ার চিন্তা করছেন, এমন তথ্য তারা পাচ্ছেন। শনিবার দিবাগত রাতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি বলেন, সেফ এক্সিট নেয়ার আগে উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করতে হবে। পাটোয়ারীর ভাষায়, আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টারা যাওয়ার আগে জনগণের সামনে বলুন এই সময়টাতে তারা কি কাজ করেছেন, কি অর্জন করেছেন, আর কি সম্পদ করেছেন। তিনি বলেন, শুধু বিদায় নয়, বিদায়ের আগে প্রয়োজন পূর্ণ জবাবদিহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে পাটোয়ারী অভিযোগ করেন, ঢাকা ৮ আসনে ভোট চুরির মাধ্যমে তাকে হারানো হয়েছে। তার দাবি, এই নির্বাচনের নেপথ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেখানে রাজনৈতিক শক্তির পাশাপাশি প্রশাসনের একটি অংশও জড়িত ছিল। এ সময় তিনি সরাসরি তারেক রহমানকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কারিগর হিসেবে উল্লেখ করেন। পাটোয়ারীর ভাষায়, এই ইঞ্জিনিয়ারিং জনগণের ওপর একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিয়েছে। বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনাও করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, প্রশাসনকে ব্যবহার করে একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে, যা ইতিহাসে নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে। বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পাটোয়ারী। তিনি বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে, নারীদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে, যার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই ইতিহাস কাউকে ক্ষমা করবে না, যারা দায়ী তাদের সবাইকে জবাব দিতে হবে। তার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সেফ এক্সিট নাকি রাজনৈতিক দায় এড়ানোর পর, এই প্রশ্ন এখন সামনে। উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি কেবল একটি বক্তব্য নয়, বরং জবাবদিহির নতুন চাপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই দাবি রাজনৈতিক বিতর্ককে কোথায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।